ওয়েলকাম সকলকে আইটিআর রিটার্নের পার্ট 1 ভিডিওতে। প্রথমে এটা লগ ইন করতে হবে। আমি মোবাইলে এটা করে দেখাচ্ছি। ক্রোম ব্রাউজার দিয়ে ওপেন করেছি। লগ ইনে আমি টাচ করলাম। আমি মোবাইলে একটা মাউস লাগিয়ে কাজ করছি। এখানে প্যান নাম্বার দিলাম, দেওয়ার পর কন্টিনিউ করলাম। এটাকে চেক করে দিতে হবে, চেক বক্সটাকে চেক করে দিলাম। এবার এখানে পাসওয়ার্ড দিতে হবে, পাসওয়ার্ড দিয়ে দিলাম। এবার কন্টিনিউ করে দিতে হবে। এবার এখানে প্যান নাম্বার, মেইল আইডি, মোবাইল নাম্বার থাকবে। এগুলো আমি আপডেট করতে পারি, ব্যাংক ডিটেলস আপডেট করতে পারি। যে এটা আইটিআর রিটার্নটা 31 মার্চ 2021, অ্যাসেসমেন্ট ইয়ার 21-20, 21-22। এখান থেকে ফাইল নাও করে আমি আইটিআর শুরু করে দিতে পারি, অথবা এই 3 লাইন মেনুতে টাচ করেও আমি আইটিআরের কাজ শুরু করতে পারি। ই ফাইলে যেতে হবে, ই ফাইলে টাচ করলাম। এবার ইনকাম ট্যাক্স রিটার্ন সেটা টাচ করতে হবে। এখানে টাচ করেই আবার ফাইল ইনকাম ট্যাক্স রিটার্ন এখানে টাচ করতে হবে। করলেই আমি ইনকাম আইটিআর রিটার্নের কাজ শুরু করতে পারবো। আর ভিউ ফিল্ড রিটার্নস হচ্ছে এর আগের বছরের রিটার্নগুলো আমি এখানে দেখতে পাবো। আর এটা আমি বলি ভিউ ফ্রম 26 AS, এটা অবশ্যই করে দেখাটা উচিত। আপনার ইতিমধ্যে গ্রস কত বা কত ট্যাক্স কাটিয়েছেন নাকি কাটাননি, সব ডিটেলস এখানে থাকবে। এটা ডিটেলসটা ডিআই থেকে আপডেট করা হয়, এখানে কনফার্ম করে দিতে হবে। একটা নতুন ট্যাব খুলে গেল, দেখুন 2 নম্বর ট্যাব দেখাচ্ছে। এখানে যদি আমরা টাচ করি তাহলে আমরা দুটো ট্যাব পরপর সাজানো অবস্থায় দেখতে পাবো। যেমন আমি এখানে টাচ করলাম, দুটো ট্যাব আছে। আমার এই ট্যাবের উপর একবার ক্লিক করলেই বা টাচ করলেই খুলে গেল। এবার এটাকে আমি একটু বড় করে নিচ্ছি, এটাকে চেক করে দিতে হবে। এবার একটু সরে আসলাম এদিকে, এর প্রসিড আছে, প্রসিডটাকে আমরা টাচ করে দেব বা ক্লিক করে দিলাম। এবার এখানে আছে ভিউ ট্যাক্স ক্রেডিট ফ্রম 26 AS দিয়ে ক্লিক করলাম, একটু বড় করে নিলাম। এবার অ্যাসেসমেন্ট ইয়ার এখানে সিলেক্ট করতে হবে। আমার অ্যাসেসমেন্ট ইয়ার যে কাজ করব সেটা হচ্ছে 2021-22, তাই এটাকে আমি সিলেক্ট করলাম। এবার ভিউ অ্যাজ আমি কিভাবে দেখব, HTML-কে দেখব, HTML আমি সিলেক্ট করলাম। এবার ভিউ আর ডাউনলোড করলাম। এবার এখানে দেখাবে এখানে নেম অফ ডিডাক্টর, এখানে ডিআই কোন ডিআই তার নামটা দেখাবে। হাওড়া ডিআই হলে হাওড়া, মুর্শিদাবাদ হলে মুর্শিদাবাদ, দার্জিলিং হলে দার্জিলিং দেখাবে। আর এখানে ট্যান নাম্বার দেখাবে। এখানটা টোটাল অ্যামাউন্ট ক্রেডিটেড, গ্রস স্যালারিটা দেখাবে এখানে, পুরো ফাইন্যান্সিয়াল ইয়ারের গ্রস স্যালারিটা দেখাবে এখানে। আর পাশে এটাতে কত ট্যাক্স কাটানো হয়েছে সেটা দেখাবে,
না থাকলে নীল হবে। এটা দেখে নেওয়াটা, চেক করে নেওয়াটা প্রয়োজন। আর যদি কোথাও ফিক্সড ডিপোজিট থেকে ইন্টারেস্ট বা কোনো যাবতীয় এরকম কিছু থাকে, তাহলে এই ডিটেলসগুলো নিচের দিকে থাকবে, আপনার এগুলো চেক করে নেওয়াটা খুবই দরকার। এবার আমরা এই যে এখানে অ্যামাউন্টটা থাকবে, যেটা গ্রস স্যালারি, সেটাকে নিয়ে আমরা কাজ শুরু করব। আইটিআই রিটার্নের ক্ষেত্রে আমার এটা কাজে লাগবে। এবার এটা আমার দরকার নেই, এটা আমরা লগ আউট করে দিচ্ছি। লগ আউট হয়ে গেছে। এবার ট্যাবটাকে আমরা ক্লোজ করব। এখানে টাচ করে এই যে ক্লোজ চিহ্নতে টাচ করে আমরা ট্যাবটাকে ক্লোজ করে দিলাম। এবার কাঙ্ক্ষিত ট্যাবটার উপর এবার টাচ করলে ট্যাবটা ওপেন হয়ে গেল। এবার আমি বলেছিলাম 3 লাইন মেনুতে টাচ করে এখান থেকেও ফাইল রিটার্ন শুরু করতে পারি। তাহলে ফাইল, ইনকাম ট্যাক্স রিটার্ন, এখানে টাচ করব। ইচ্ছে করলে ব্যাকেও যেতে পারি। যাই হোক, এখানে আমরা টাচ করব, করে একটা পেজ খুললো, যে পেজটা দেখতে ঠিক এরকম। এবার যদি আমরা একটু ব্যাকে যাই, ব্যাকে গিয়ে যদি ফাইল নাও এই বটনটাতে আমরা টাচ করি, এখানে না করে এই বটনটায় টাচ করি ফাইল নাও, তাহলে দেখতে পাবো একই রকম পেজ খুলেছে। মানে আমি বলতে চাইছি, যদি ফাইল নাও অপশানটা আপনাদের কাছে না থাকে, তাহলে এই 3 লাইন মেনুতে টাচ করে এখান থেকে এই পেজটাকে নিয়ে আসতে পারেন। এখান থেকে কিন্তু ফাইল রিটার্নটা শুরু হবে। শুরু হয়ে গেল। তাহলে অ্যাসেসমেন্ট ইয়ারটা সিলেক্ট করতে হবে 2021-22 কারেন্ট অ্যাসেসমেন্ট ইয়ার। অনলাইন যেহেতু কাজ করছি, তো অনলাইনটা সিলেক্ট করে নেবেন। এবার আমরা কন্টিনিউ করব। মনে রাখবেন আমাদের আইটিআর ফিল আপ শুরু হয়ে গেল। আমি ইতিপূর্বে কিছু কাজ করে রেখেছিলাম, তাই এখানে রিজিউম ফাইলিং এসেছে। আমরা সেটা করব না, আমরা প্রথম থেকে শুরু করব। তো স্টার্ট নিউ ফাইলিং, মানে কিছু কাজ করা থাকলে রিজিউম ফাইলিং যদি করি, তাহলে যে কাজটা ইতিমধ্যে করা হয়ে গিয়েছিল সেই কাজটা সেভ অবস্থায় আছে, সেটা আমরা পুনরায় ফিরে পাবো। যা যা কাজ করেছিলাম ঠিক একই কাজ আমরা ফিরে পাবো, কারণ এটা সেভ ড্রাফট হয়ে আছে। যাই হোক, আমরা নতুন করে শুরু করব, তাই স্টার্ট নিউ ফাইলিংয়ে আমি ক্লিক করলাম। এবার পেজটা খুললো। এর একটু পরে নেবেন। তারপর এখানে এটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর কন্টিনিউ করতে হবে। এবার আইটিআর কত নম্বর আইটিআর সেটা সিলেক্ট করতে হবে। এখান থেকে আইটিআর ফর্মটাকে সিলেক্ট করে নিতে হবে। আইটিআর 1 হচ্ছে, আমার ক্ষেত্রে আইটিআর 1 হবে। এবার আইটিআর 1টা কি, এই ডিটেলসটা এখানে দেওয়া আছে। স্যালারি পার্সন যারা, তারা আইটিআর 1-এতেই পড়বেন। এটা একটু পড়ে নিয়ে তারপর আইটিআর ফর্মটা সিলেক্ট করাটাই ভালো। এবার প্রসিড উইথ আইটিআর 1 টাচ করলাম। এখানে আবার আইটিআর 1 কি সেটা দেখাচ্ছে। লেটস গেট স্টার্টেড শুরু করব। এবার এখানে কতগুলো অপশান আমাকে সিলেক্ট করতে হবে, কোশ্চেন আছে কতগুলো। এবার কোশ্চেনগুলো ভালো করে পড়ে নেবেন, কার ক্ষেত্রে কোনটা সুইটেবল দেখে নেবেন। আমার ক্ষেত্রে এটাই সুইটেবল, এটাকে আমি সিলেক্ট করব। তার আগে একটু দেখে নিচ্ছি। ট্যাক্সেবল ইনকাম ইজ মোর দেন বেসিক এক্সেপশন লিমিট। ট্যাক্সেবল ইনকাম যদি বেসিক এক্সেপশন লিমিট মানে 2.5 লাখ টাকার বেশি হয়, তাহলে এই অপশানটাকে সিলেক্ট করতে হবে। ট্যাক্সেবল ইনকাম তাহলে কি? ট্যাক্সেবল ইনকাম হচ্ছে তো গ্রস ইনকাম থেকে পিএফ বা ইটিসি বা যা যা আপনি সেভ করেছেন সব কিছু মাইনাস করার পর যেটা থাকবে সেটাই হচ্ছে ট্যাক্সেবল ইনকাম। সেই ট্যাক্সেবল ইনকাম যদি 2.5 লাখ টাকার বেশি হয়, তাহলেই আপনি এই অপশানটা সিলেক্ট করবেন। ট্যাক্সেবল ইনকাম 2.5 লাখ টাকার বেশি মানে ট্যাক্স আপনার
পড়বে। সেই জন্যেই আমি ফাইলটা করছি। তাই সিলেক্ট করার পর, আর যদি আপনার কোনোটাই না হয় তাহলে আদার্সে সিলেক্ট করার পর কন্টিনিউ করবেন। আমি কন্টিনিউ করে দিলাম। এখানে একটা পপ আপ খুলবে, এটা সবার ক্ষেত্রেই হবে, যে এটা পড়ে নেবেন, তারপর ওকে করে দিলেই কোনো অসুবিধা নেই। এখানে 5টা স্টেপ পড়ে আছে, পরপর 5টা স্টেপ কমপ্লিট করতে হবে। এই 5টা স্টেপই নিচের দিকে দেওয়া আছে। প্রথমটা হচ্ছে পার্সোনাল ইনফরমেশন, এখানে প্যান নাম্বার দেওয়া আছে। এই বর্ডারে যে কোনো একটা জায়গা টাচ করলেই পার্সোনাল ইনফরমেশনটা খুলে যাবে। তারপর এই পার্সোনাল ইনফরমেশনটা আমি খুলে নিচ্ছি। এখানে আমি দেখতে পাচ্ছি প্রোফাইলটা খুলেছে। ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম, প্যান নাম্বার, ডেট অফ বার্থ, আধার নাম্বারের লাস্ট 4টে ডিজিট দেখাচ্ছে এখানে। এগুলো একটু দেখে নেওয়াটা ভালো, ঠিকঠাক আছে কি না। যদি ঠিক না থাকে তাহলে আমি প্রথমে যে আপডেট কথাগুলো বলেছিলাম, আপডেট যে লেখাগুলো দেখাচ্ছিল সেখান থেকে আপডেট করে ব্যাকে গিয়ে সেখান থেকে আপডেট করে নেবেন। আর কন্ট্যাক্ট ডিটেলসটা এখানে দেখে নেবেন ঠিকঠাক আছে কি না। যদি মনে হয় কোথাও ভুলভ্রান্তি আছে তাহলে অবশ্যই ঠিক করে নিতে হবে। এখানে এডিটে গিয়ে এডিটে একবার টাচ করলাম। এবার আমি এগুলোকে কারেকশান করতে পারবো। দেখে নিচ্ছি আমার কোথায় ভুল আছে। এখানে টাচ করে এই ব্যাপারটা কি দেখে নিতে পারেন, মানে ইচ্ছে করলে মোবাইল নাম্বারটাও আপনি চেঞ্জ করতে পারেন। অ্যাড্রেসটা ঠিকঠাক করে নিতে পারেন। তারপর সব ঠিকঠাক হয়ে গেলে সেভ করে দেবেন। সেভ হয়ে গেছে। সেভ হয়ে যাওয়ার পর আবার একটু দেখে নেওয়াটা ভালো যে ঠিকঠাক এসেছে কি না। তারপর এখানে নেচার অফ এমপ্লয়মেন্ট, এখানে টাচ করে সিলেক্ট করতে হবে যে আপনি সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি না স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি নাকি প্রাইভেট সেক্টর, সেটা আপনি সিলেক্ট করে দেবেন। তারপর এখানে 139 আন্ডারে 1 এটা সিলেক্ট করতে হবে, মানে আপনি ডিউ ডেটের মধ্যে বা ডিউ ডেটের আগে আইটিআর ফিল আপ করছেন তাহলে এটাই সিলেক্ট করতে হবে। আর যদি আপনি লেটে করেন তাহলে নিচেরটা করতে হবে। এগুলো তাহলে একটু দেখে নেবেন এগুলো কোনটা আপনার ক্ষেত্রে সুইটেবল হবে। এবার এখানে আমরা আর ইউ অপটিং ফর নিউ ট্যাক্স রিজিউম, আপনি কি নতুন নিয়মে ট্যাক্স দিতে চাইছেন নাকি পুরনো নিয়মে। আপনি যদি নতুন নিয়মে ট্যাক্স দিতে চান তাহলে ইয়েস, নিচের ইয়েসটাকে সিলেক্ট করবেন। আর যদি না চান মানে ওল্ডটাই চান তাহলে নো সিলেক্ট করবেন। কারণ আমরা জানি এই ফাইন্যান্সিয়াল ইয়ারের দুটো নিয়ম চালু আছে, তো পুরনো একটা নতুন। আমি পুরনোটা রাখতে চাইছি তাই নো করলাম। এবার এখানে ব্যাঙ্কিং ডিটেলসগুলো দেখাচ্ছে আপনি কোন ব্যাঙ্ক নাম্বারে রিফান্ড চাইছেন, যদি আপনার রিফান্ড থাকে সেটা সিলেক্ট করে দিলাম। প্রয়োজনে আরও ব্যাঙ্কিং ডিটেলস অ্যাড করতে পারেন। সব কিছু ঠিকঠাক থাকলে আপনি কনফার্ম করে দেবেন। আমি একবার দেখে নিলাম, কনফার্ম হয়ে গেল। এবার পার্সোনাল ডিটেলসটা এখানে টিক চিহ্ন এসে গেছে, মানে এই অপশান, এই স্টেপটার কাজ আমার কমপ্লিট হয়ে গেল। 1 নম্বর স্টেপের কাজ কমপ্লিট হয়ে গেল। এখন গ্রস টোটাল ইনকাম এটা নিয়ে কাজ করতে হবে। এখানে দেখুন গ্রস টোটাল ইনকামটা অ্যাক্টিভ হয়ে গেছে। এবার এর নিচেরগুলো কিন্তু ডিঅ্যাক্টিভেট হয়ে আছে, একটা একটা করে অ্যাক্টিভেট হতে থাকবে। এর উপর টাচ করলেই গ্রস টোটাল ইনকাম পেজটা খুলে যাবে। এবার এখানে একটু পড়ে নিতে হবে, পড়ে নিয়ে অ্যান্সারগুলো করতে হবে ইয়েস অথবা নো। এটা আমার ক্ষেত্রে এলিজিবল নয়, তাই এটা আমি নো করে দেব। এটাও আমার ক্ষেত্রে এলিজিবল নয়।
আমি এটা নো করে দিলাম। এটা আমার ক্ষেত্রে এলিজিবল নয়, আমি নো করে দিলাম। এটা আমার ক্ষেত্রে এলিজিবল নয়, নো করে দিলাম। এবার আমি কন্টিনিউ করে দেব। পেজটা একটু খুলছে। প্রথমটা হয়ে গেছে। এখন আমি আছি গ্রস টোটাল ইনকামে, আর প্রথমটা হয়ে গেছে তাই টিক চিহ্ন এসে গেছে। এবার গ্রস টোটাল ইনকাম, এখানে গ্রস স্যালারি দিতে হবে। এডিট অপশানে টাচ করে ইনকাম ফ্রম স্যালারির মধ্যে আছি, এডিটে টাচ করলাম, এডিটের পেজটা খুলে গেল। এবার এখানে স্যালারি অ্যাজ পার অ্যাকশন মানে গ্রস স্যালারিটা এখানে দিতে হবে। আগের থেকে একটা স্যালারি হিসেব করে নিতে হবে। এই ফাইন্যান্সিয়াল ইয়ারে কত স্যালারি আপনি পেয়েছেন, গ্রস কত হয়েছে আপনার। মোট কথা পুরো একটা চার্ট তৈরি করে নিতে হবে। ট্যাক্সের হিসেবটাই করে নিতে হবে, আপনার ট্যাক্স কত পড়ছে নাকি পড়ছে না সমস্ত হিসেবটা করে নিতে হবে। আমি একটা এক্সেল শিট দেখাচ্ছি এখানে, এটা আমারই তৈরি করা। এই এক্সেল শিটে সিস্টেমটি খুবই সুন্দর। এখানে আপনি যদি গ্রস স্যালারিটা ইনপুট করুন তাহলে আপনাকে অটোমেটিক হিসেব দেখিয়ে দেবে আপনার কত আপনার কত ট্যাক্স পড়বে না না পড়বে। যেমন এখানে গ্রসটা দিতে পারবেন, আদার্স ইনকাম থাকলে দিতে পারবেন, পি ট্যাক্স দিতে পারবেন, ব্যাঙ্ক ইন্টারেস্ট বসাতে পারবেন, এটিসি বসাতে পারবেন। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি গ্রস পে, বোনাস, আদার্স, পি ট্যাক্স, স্ট্যান্ডার্ড ডিডাকশান, ব্যাঙ্ক ইন্টারেস্ট, আদার্স এবং জিপিএফ, পিপিএফ, এগুলো সব অপশানগুলো আছে। আপনি আপনার যেটা সেটা সেই জায়গায় বসালেন। সুন্দর করে একটা আমি এক্সেল শিট তৈরি করে রেখেছি। এটা ইওর ইনপুট, আপনি এই সাদা বক্সগুলোতে বসাবেন। আর পাশে যে সিস্টেম ক্যালকুলেশন, অটোমেটিক সিস্টেম ক্যালকুলেশন হবে, ফর্মুলা বসানো আছে। আপনাদের যদি এই শিটটার প্রয়োজন হয় আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি এই শিটটা দিয়ে দেবো। আপনারা শুধু গ্রস পে আপনাদের যে ইনপুটগুলো ইনপুট করবেন আর অটোমেটিক ক্যালকুলেশন হবে। এই ক্যালকুলেশনটা অবশ্যই হাতের কাছে রাখতে হবে যখন আপনি আইটিআর ফর্ম ফিল আপ করবেন। কারণ আইটিআর ফিল আপের সময় ওই অনলাইন সাইটে টাইম বেঁধে দেওয়া হয়, আপনার এত সময় থাকবে না যে আপনি হিসেব করে 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 বসাবেন। তাই আগের থেকে এগুলো সব হিসেবগুলো রেডি থাকবে, হাতের কাছে থাকবে, এগুলো দেখে দেখে শুধু আইটিআর ফর্মটা ফিল আপ করবেন, তাড়াতাড়ি হবে এবং সাবমিট করে দেবেন। যাই হোক, এখানে ব্যাঙ্ক ইন্টারেস্টটা যেমন এখানে বসানোর জায়গা আছে, সব কিছুই এখানে আছে, কোনো কিছু বাকি নেই। তাই আমি আবারও বলছি, এই সিটটা যদি আপনাদের প্রয়োজন হয় কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি এই সিটটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। যাই হোক, এই হচ্ছে আমার গ্রস পে। এটা আমি মিনিমাইজ করে চলে যাচ্ছি ওর ওয়েবসাইটে। এখানে আমি গ্রস পেটা বসাবো। আমি গ্রস পেটা বসিয়ে দিচ্ছি। গ্রস পেটা বসিয়ে দিলাম। দেখতে পাচ্ছি এখানে এসে গেছে গ্রস পেটা, অটো ক্যালকুলেশন হয়েছে। এটা আমার দরকার নেই, এটা আমি ডিলিট করে দিচ্ছি। ইয়েস। আমি এবার নিচের দিকে দেখতে পাচ্ছি স্ট্যান্ডার্ড ডিডাকশান, এগুলো অটোমেটিক করা আছে। এখানে প্রফেশনাল ট্যাক্স মানে পি ট্যাক্স এখানে দিতে হবে। পি ট্যাক্স আমি বসিয়ে দিচ্ছি, আমার ক্ষেত্রে এটাই পি ট্যাক্স 2400।
এপি টেক্সট 2400 লেখার পর বাইরে একবার টাচ করলাম বা ব্যাকে আর ব্যাকে গিয়ে কিবোর্ডটাকে সরিয়ে দিলাম। অটো ক্যালকুলেশন হয়েছে। এই ক্যালকুলেশনটা আমি মিনিমাইজ করে দেখে নেব আমার এক্সেল শিটের সঙ্গে মিলে গেছে কি না। হ্যাঁ, দেখতে পাচ্ছি এক্সেল শিটের সঙ্গে মিলে গেছে, একই রকম আছে। তাই এবার আমি সেভ করে দেব। সেভ করার আগে আমি আরেকবার একটু দেখে নিই ঠিকঠাক আছে কি না। বারবার দেখে নেওয়াটা অবশ্যই ঠিক, ভুল যাতে কোনো মতেই না হয়, খুব সতর্ক থাকাটা প্রয়োজন আছে। এবার আমি সেভ করে দিলাম। এই আছে, যদি আমি কোথাও ভুল করেও থাকি তবু আবার এডিট করতে পারবো। আমি আবার দেখে নিচ্ছি ঠিকঠাক আছে কি না। এই অ্যামাউন্টটাই আমি দেখেছিলাম তখন এক্সেল শিটে, সব ঠিক আছে। এবার আমি নিচের দিকে আসি, এই এখানে একটা ওয়ার্নিং দেখাচ্ছে। এই ওয়ার্নিংটা অবশ্যই দেখাবে, এটা তাতে কোনো অসুবিধে নেই। এই হাউস প্রপার্টি থেকে ইনকাম নিয়ে আমার জিরো দেখাচ্ছে, ঠিক আছে। ইনকাম ফ্রম আদার সোর্সেস, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। এটা সবার ক্ষেত্রেই থাকবে, সবার ক্ষেত্রে এলিজিবল হবে। এটা যদি অ্যাড করা না থাকে অ্যাড করে নেবেন। এখানে দেখে নিতে পারেন, এটা কিন্তু অবশ্যই সবার ক্ষেত্রে লাগবেই, তাই আমি অ্যাড করে নিচ্ছি। এটা সবার ক্ষেত্রে এলিজিবল হবে। এখানে ইয়েস নো করতে হবে। প্রথমটাই হচ্ছে, ডু ইউ হ্যাভ ইন্টারেস্ট ইনকাম ফ্রম সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইন ইন্ডিয়া। এটা অবশ্যই ইয়েস, সবার ক্ষেত্রে ইয়েস হবে। 1 টাকা হলেও থাকবে সেভিংস ব্যাঙ্কের ইন্টারেস্ট। আপনার সেভিংস ব্যাঙ্ক যতগুলো আছে, অ্যাকাউন্ট আছে, সব অ্যাকাউন্ট থেকে যত ইন্টারেস্ট পেয়েছেন তার টোটাল অ্যামাউন্ট এখানে বসাতে হবে। আগে আপনি ব্যাংকের বইগুলো, পাস বইগুলো আপডেট করে নেবেন, সেখানে ব্যাংকের ইন্টারেস্টগুলো সবগুলো খুঁজে খুঁজে বের করে যোগ করে নেবেন। আমি আমার ক্ষেত্রে 6000 আমি বসিয়ে দিলাম। আমার এখানে এক্সেল শিটে আমার এখানে আগের থেকে হিসাব করে রেখে বসিয়ে দিয়ে রেখেছি 6000। এই যে ব্যাংক ইন্টারেস্ট 6000, আমার আগের থেকে এগুলো রেডি আছে ডাটাগুলো, সেই ডাটাগুলো আমি এখানে বসাচ্ছি। ডাটাগুলো হাতের কাছে রেডি রাখতে হবে, এক্সেল শিটের মাধ্যমে থাকলে সুবিধা হয়। আমার এবার কন্টিনিউ করে দিলাম, বাকিগুলো নো। আমি আবার দেখে নিচ্ছি, এই এখানে এসে গেছে ইনকাম ফ্রম আদার সোর্সেস থেকে ইন্টারেস্ট ফ্রম সেভিংস অ্যাকাউন্ট 6000 এসেছে। যদি ভুল মনে হয় যে এটা ভুল আছে, তাহলে এই চেক বক্সটাকে চেক করে নিয়ে আমি এডিট করতে পারি, বা যেমন চেক করে দিলে এটা আবার এই যে হাইলাইটেড হয়ে গেল, ইচ্ছে করলে ডিলিটও করতে পারি। প্রয়োজনে আমি এখানে ক্লিক করে এডিট করতে পারি। যাই হোক, আমি দেখতে পাচ্ছি আদার্স ইনকাম আমার টোটাল এখানে 6000 এসেছে। এটা আমি আনচেক করে রেখে দিতে পারি, অসুবিধে নেই। তাহলে টোটাল গ্রস ইনকাম এখানে আমার 6000 টাকাটা যোগ হয়ে গেছে। এটা আমি এক্সেল শিটের মধ্যে পেয়ে যাব। আমি এক্সেল শিটে খুলে দেখে নিতে পারি গ্রস টোটাল ইনকাম সঙ্গে মিলে গেছে কি না। হ্যাঁ, একদম ঠিকঠাক আছে। আমি মিনিমাইজ করে আমি আবার ব্রাউজারে চলে আসলাম। এবার আমি কনফার্ম করে দেবো। এবার যদি আমি নিচের দিকে আসি তাহলে দেখতে পাবো গ্রস টোটাল ইনকাম এখানে এটা যেটা হিসেবে এসেছিলো সেটা এখানে দেখাচ্ছে এবং এটা ঠিক উঠে গেছে। এবার
এটাকে আমি খুলছি, টোটাল ডিডাকশান পেজটাকে খুলে ফেললাম। এবার এখানে কতগুলো ইয়েস নো করতে হবে। কোনো ডোনেশন আমি পেইড করিনি, তাই আমার ক্ষেত্রে এটা নো হবে। আমি কোথাও সায়েন্টিফিক রিসার্চ রুরাল কোথাও ডেভেলপমেন্টের জন্য আমি ডোনেশন করিনি, নো হবে। এটাও আমার ক্ষেত্রে নো হবে। এটা আমার ক্ষেত্রে ইয়েস হবে, এটা সবার ক্ষেত্রেই ইয়েস হবে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার, এটা সবার ক্ষেত্রে ইয়েস হবে, কারণ এটা ব্যাংক মানে পিএফ, পিপিএফ বা ফিক্সড ডিপোজিট, সুকন্যা বা কোনো ইন্স্যুরেন্স, সে লাইফ ইন্স্যুরেন্স হতে পারে, পিএলআই হতে পারে, তার টোটাল অ্যামাউন্ট এখানে দিতে হবে, তাই ইয়েস করে দিলাম। তার টোটাল অ্যামাউন্টটা আমার এক্সেল শিটে হিসেব করা আছে। টোটাল হচ্ছে এই 58200। সেই অ্যামাউন্টটা আমি টোটাল অ্যামাউন্টটা বসাবো, সমস্ত কিছু মিলে যত এইচটিসি আছে সমস্ত টোটাল অ্যামাউন্টটা এখানে বসাতে হবে। মানে আপনি পিএফ দিয়েছেন, পিপিএফ দিয়েছেন, এলআইসি দিয়েছেন, পিএলআই দিয়েছেন, ফিক্সড ডিপোজিট করেছেন, যা যাবতীয় করেছেন সব কিছুর যোগফল এখানে বসাবেন। এটা আমার ক্ষেত্রে নো হবে। এটিডি যদি কারো মেডিক্লেম থাকে, মেডিক্লেমে যদি হয় তাহলে ইয়েস করবেন। ইয়েস করলেই এখানে একটা অপশান দেখাচ্ছে, সেটা পরবর্তী ধাপে অ্যামাউন্টটা বসাতে হবে, মেডিক্লেমের অ্যামাউন্টটা, প্রিমিয়ামটা বসাতে হবে। আর যার ক্ষেত্রে নো করে দেবেন। এটা আমার ক্ষেত্রে নো। ইয়েস করলে অ্যামাউন্টটা দিতে হবে এখানে। এটাও আমার ক্ষেত্রে ইয়েস হবে, এটা সবার ক্ষেত্রে ইয়েস হবে। এটাও একটা ইম্পর্টেন্ট ব্যাপার, এটা কিন্তু সবার ক্ষেত্রে ইয়েস হবে। মানে এখানে ব্যাংক ইন্টারেস্টটা দিতে হবে। কিছুক্ষণ আগে যে আমি 6000 টাকা ব্যাংক ইন্টারেস্টটা দিলাম, এটা এখানে লাগবে। এই যে 80 TTA, এটাকে চেক করে দিতে হবে। কিছুক্ষণ আগে যে 6000 টাকা আমি ব্যাংক ইন্টারেস্ট দিয়েছিলাম সেটা এখানে বসাতে হবে, কারণ ব্যাংক ইন্টারেস্ট 10,000 টাকা পর্যন্ত ছাড় থাকে, তাই সর্বোচ্চ 10,000 টাকা আপনি এখানে বসাতে পারবেন। আপনি যদি ব্যাংক ইন্টারেস্ট আপনার 10,000-এর বেশি হয়, কিন্তু তবু এখানে 10,000-ই বসাতে হবে। এই যে আমি এখানে 6,000 টাকা আমি দিয়েছিলাম ব্যাংক ইন্টারেস্ট, এই যে এখানে লেখা আছে 80 TTA ব্যাংক ইন্টারেস্ট, নাম্বারটা একই আছে 80 TTA। এখানেও আমি 6,000 বসিয়ে দেবো। যদি আমার ব্যাংক ইন্টারেস্টটা মানে ধরলাম 11,000 হতো, তবু আমার এখানে 10,000 বসাতে হতো। ম্যাক্সিমাম 10,000 বসানো যাবে, কিন্তু 10,000-এর কম যদি হয় কমটাই বসাতে হবে। এখানে একটা অ্যালার্ট দেখাবে, তাতে কোনো অসুবিধে নেই। এবারে একটু দেখে নিচ্ছি সব ঠিকঠাক আছে কি না। হ্যাঁ, সবই ঠিক আছে। এবার আমি কন্টিনিউ করে দিলাম। দেখা যাচ্ছে গ্রস টোটাল ইনকামটাও ঠিক হয়ে গেছে। কিন্তু 80D মানে মেডিক্লেম তো আমার নেই, তাই এটা আমি ডিলিট করে দেব। ইয়েস। এবার টোটাল ডিডাকশান 64,200, এই যে অ্যামাউন্টটা এসেছে আমি দেখব এক্সেল শিটের সঙ্গে মিলে গেছে কি না। হ্যাঁ, একদম মিলে গেছে। যাই হোক, ধন্যবাদ, দেখা হবে পরে ভিডিও।